আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা থাম্বনেলে দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের বিষয়। আজকের বিষয় হচ্ছে ইন এইড অফ সিভিল পাওয়ার। বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান মাঠ পর্যায়ে কাজ করতেছে। এই বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা একজন ব্যক্তির অবৈধভাবে দখলচ্যুত সম্পত্তি পুনরুদ্ধার করে আনতে পারবেন কিনা, অর্থাৎ আপনার সম্পত্তি, আপনি সম্পত্তির মালিক, এই সম্পত্তি আরেকজন দখল করে রেখেছে, সেই দখলকৃত সম্পত্তি আপনি সেনাবাহিনী দ্বারা পুনরুদ্ধার করতে পারবেন কিনা, আপনি একদিনে পুনরুদ্ধার করতে পারবেন কিনা। অনেকে ভিডিও দেখে আমার কাছে প্রশ্ন করেছে যে একদিনে সেনাবাহিনী সম্পত্তি পুনরুদ্ধার করে দেবে। এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। প্রিয় ভিউয়ার্স, ইন এইড অফ সিভিল পাওয়ার। ইন এইড অফ সিভিল পাওয়ার এর অর্থ হচ্ছে এটি বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার জন্য সামরিক বাহিনী তারা কাজ করে থাকে। অর্থাৎ বেসামরিক প্রশাসন কারা? বেসামরিক প্রশাসন আমরা এক নম্বরে ধরে থাকি হচ্ছে জেলা প্রশাসক মহোদয়। এই যে জেলা প্রশাসক মহোদয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু ইন এইড অফ সিভিল পাওয়ার, এরা বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার জন্য তারা মাঠ পর্যায়ে কাজ করতেছে। এই ইন এইড অফ সিভিল পাওয়ার এটি কখন আসে? এটি আসে যখন দেশের মধ্যে সন্ত্রাস, জঙ্গিবাদ, অরাজকতা, বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খলতা সৃষ্টি হয়। দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দেশের সাধারণ জনগণকে স্বস্তি দেওয়ার জন্য, নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য তারা কাজ করে থাকে। এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে তারা কিন্তু এই জেলা প্রশাসকের আন্ডারে চলে আসে ইন এইড অফ সিভিল পাওয়ার দেওয়ার জন্য। তো এই যে সামরিক বাহিনী যারা চলে আসে, যেমন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিপি, পুলিশ, র্যাব, এরা সবাই মিলে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য একজন মানুষকে যাতে হয়রানির শিকার না হতে হয়, সেজন্যই কিন্তু তারা কাজ করে থাকে। তা আজকের ভিডিওর আমি থাম্বনেলে এই জন্যই দিয়েছি যে ইন এইড অফ সিভিল পাওয়ার, যে সেনাবাহিনীর কার্যক্ষমতা কতটুকু। সেনাবাহিনীকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার তারা সরাসরি তাদেরকে 2 মাস করে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিচ্ছে। একটি ক্ষমতা প্রদান করা হচ্ছে তারা যাতে করে ঘটনাস্থলে গিয়ে সেটিকে সমাধান করে একটি সিদ্ধান্ত দিতে পারে। কিন্তু ভুলে গেলে চলবে না যে বাংলাদেশে যে ইন এইড অফ সিভিল পাওয়ারে যে সকল সামরিক বাহিনী বাহিরে কাজ করতেছে, সেটি সম্পূর্ণভাবে বেসামরিক যে প্রশাসন তাদেরকে সহায়তা করার জন্য। এটি কিন্তু সামরিক আইন জারি করা হয় নাই, এটি কিন্তু মাথায় রাখতে হবে। মূল বিষয় হচ্ছে যে সেনাবাহিনী আপনার কি করতে পারবে। আপনারা জানেন যে একটি পরিপত্র, যে পরিপত্রটি আমার হাতে আছে, এই পরিপত্রটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা 2 থেকে এটি কিন্তু গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা বা প্রশাসন দ্বারা এই ভূমি সংক্রান্ত বিষয়ে তারা এই কাজগুলি করতে পারবে। তো এইখানে যে বিষয়গুলি লেখা আছে, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে হলে আমাদের চলে যেতে হবে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023। কারণ আমরা জানি যে দেওয়ানি আইন যেটি প্রচলিত রয়েছে, এই আইনের সাথে আরো একটি আইন 18 সালের 23শে সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির স্বাক্ষরে একটি গেজেট বা একটি আইন প্রকাশ করা হয়েছে, পাশ করা হয়েছে। তো এই যে আইন, এই আইনের ধারা, উপধারা, বিধি সবকিছু কিন্তু ঠিক আছে, কিন্তু এই আইনটাকে আরো সহজ করার জন্য এবং পুলিশ প্রশাসন দিয়ে কাজ করানোর জন্য, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কাজ করানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা 2 থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। সেই পরিপত্রে কিন্তু
বলা হয়েছে যে এই আইন শৃঙ্খলা বাহিনী কি কি কাজ করতে পারবে। জমি সংক্রান্ত বিষয়ে যে সকল ঝামেলাই কিন্তু দেওয়ানি আদালতে মকদ্দমা করতে হবে, এটা কিন্তু চূড়ান্ত ফাইনাল কথা, এখানে যেতে হয়। কিন্তু ছোটখাটো যে সমস্ত ভুল রয়েছে সেই সমস্ত ভুলগুলি কিন্তু খুব সহজেই সমাধান করা সম্ভব। সেজন্যই এই ফৌজদারি আইনটি তৈরি করে কিন্তু সংযুক্ত করা হয়েছে। এই ফৌজদারি আইনের 7 ধারা, 9 ধারা, 10 ধারা, 11 ধারা, 12 ধারা, 13 ধারা, এই কয়টা ধারায় আইন শৃঙ্খলা বাহিনী তৎক্ষণাৎ কাজ করতে পারবে এবং জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে এই কাজগুলি করা সম্ভব তাদের। 7 ধারা, 9 ধারা, 10 ধারা, 11 ধারা, 12 ধারা, 13 ধারা এই পরিপত্রের মধ্যে স্পষ্ট করে দেওয়া আছে। এখানে 8 ধারার কথা কিন্তু বলা হয় নাই, কারণ 8 ধারাটা হচ্ছে অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির সম্পত্তি পুনরুদ্ধার, অর্থাৎ যার সম্পত্তি দীর্ঘ বছর পর্যন্ত দখলে, সেটি কিন্তু এখানে করার কথা বলা হয় না। এই ধারাটা কিন্তু বাদ আছে। 7, 9, 10, 11, 12, 13 এই কয়টি ধারার মধ্যে এখন সেনাবাহিনী কিন্তু ইনক্লুড হয়ে গেছে, কারণ সেনাবাহিনী কিন্তু ইন এইড অফ সিভিল ওয়ার। কারণ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য এই সামরিক বাহিনী কাজ করার জন্য মাঠে আসছে। এখন আপনি তাদের দ্বারা কি সহায়তা নিতে পারেন? আপনি সহায়তা নিতে পারেন যে আপনার সম্পত্তি রাতারাতি দখল হয়ে গেছে। এই যে রাতারাতি দখল হয়ে গেল, এটি আপনি সেনা ক্যাম্পে যায় যখন জানাবেন, তখন এই পরিপত্র অনুযায়ী তারা কাজ করতে পারবে। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যে সিস্টেম চালু করেছে, যে সেনাবাহিনী দ্বারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তাদেরকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে, এবং সেই ক্ষেত্রে এই পরিপত্রটি কিন্তু প্রযোজ্য। তাহলে আপনি রাতারাতি আপনার সম্পত্তি দখল হয়ে গেছে, সেটা হতে পারে আপনার বাড়ি, হতে পারে আপনার জমি, হতে পারে আপনার দোকান, হতে পারে আপনার মার্কেট, যে কোনো জিনিস আপনার দখল হয়ে গেছে, আপনি সাথে সাথে কিন্তু জানাইতে পারবেন। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি তৎক্ষণাৎ, হঠাৎ করে যে ঘটনাটি ঘটছে। কিন্তু এখন থেকে 10 বছর আগে আপনার জমি বেদখল হয়ে গেছে, সেটা কি সেনাবাহিনী উদ্ধার করতে পারবে? পারবে না। আপনার 145 ধারায় যেমন বলা হয়েছে যে 2 মাসের ভিতরে আপনাকে আপনার সম্পত্তি যদি কেউ হুমকি দেয়, আপনার সম্পত্তি যদি কেউ দখল করে নেয়, তাহলে আপনার কি করতে হবে? আপনার থানায় যে জানাতে হবে, অথবা ফৌজদারি আদালতে আপনি 145 ধারায় মকদ্দমা দিতে পারবেন। এই যে বিষয়টা বলা হয়েছে না, এই বিষয়টাকে যদি আপনি একটু টার্ন করে সেনাবাহিনীর দিকে নিয়ে আসেন, ইন এইড অফ সিভিল পাওয়ার, এরা কিন্তু এই সামরিক বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার জন্যই তারা কিন্তু আসছে। এই জন্য আপনি তাদেরকে এটা জানাইতে পারেন। জানাইলে তারা তৎক্ষণাৎ আপনার সেই যে জমিটা দখল হয়েছে রাতারাতি, সেটি তারা উদ্ধার করে দেবে। বা 2 দিন পরেও যদি জানান, তারা কিন্তু সেটি করে 2 মাসের মধ্যেই আপনার এটা কিন্তু তারা তৎক্ষণাৎ কিন্তু তারা উদ্ধার করে দেবে। আপনার আরেকটা বিষয় হচ্ছে যে আপনার জমির শ্রেণী পরিবর্তন করে ফেলছে, গাছ কেটে ফেলছে, ঠিক আছে, আপনার পুকুরে মাটি ভরাট করে ফেলছে, এরকম যদি কোনো ঘটনা হয় আপনি জানাতে পারেন। তারপরে হচ্ছে আপনার সম্পত্তি, সরকারি সম্পত্তি, আধা সরকারি সম্পত্তি, এনজিও সম্পত্তি, যে কোনো সম্পত্তি আপনার সামনে অবৈধ দখলকারীরা সেটি দখল করে ফেলছে। এখন ডিসি সাহেব তো সেখানে বিষয়টা জানে না, হয়তো আপনারা সেই বিষয়টা জানাইলে তৎক্ষণাৎ কিন্তু সামরিক বাহিনীর লোক দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীর লোক দিয়ে সেগুলির উদ্ধার করা যাবে। আর একটা বিষয় হচ্ছে আপনার সীমানা পিলার নিয়ে পার্শ্ববর্তী যে ব্যক্তি আছে বা আপনার যে সহশরিক আছে, সে আপনার সীমানা পিলার নিয়ে আপনার সাথে ঝগড়া বিবাদ করতেছে, আপনার সীমানা পিলার তুলে ফেলছে, তিনি সীমানা পিলার আপনার জমির মধ্যে দিছে। এই যে তৎক্ষণাৎ যে ঘটনাগুলি, এই ঘটনাগুলির জন্য আপনি সেনাবাহিনীর কাছে কিন্তু যে আপনি কমপ্লেন করতে পারেন, অভিযোগ করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে যে আপনার সম্পত্তির যে মাটি, জমির মাটির উপরের স্তর কেটে নিয়ে গেল, এই উপরের স্তর কেটে নিয়ে গেছে, আপনি তো আপনার সম্পত্তি থেকে উপরের স্তর কাটতে দিবেন না। আপনার জমি থেকে কেন সে মাটি নেবে? সরকারি সম্পত্তি থেকে কেন সে মাটি নেবে? বা একটি স্বায়ত্তশাসিত বা আধা সরকারি সম্পত্তি, সেটির থেকে কেন জমির মাটি কেটে নিয়ে যাবে? এই বিষয়গুলি ডিসি মহোদয়ের কাছে যখনই একজন ব্যক্তি কমপ্লেন করবে, তখনই কিন্তু ডিসি সাহেব সরাসরি আদেশ দিলে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে গিয়ে সেটি দেখবে। এখন ডিসি সাহেবকে আপনারা জানান নাই, সরাসরি আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে জানাচ্ছেন, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সেখানে চলে যাবে। কারণ আইন শৃঙ্খলা বাহিনী যখনই তারা সিভিল প্রশাসনকে যখনই তারা বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে যখনই তারা সহায়তা দেওয়ার জন্য আসছে, অবশ্যই ডিসি মহোদয়ের কর্তৃক তাদেরকে সেই আদেশ দেওয়া আছে। আপনি যখনই জেলা প্রশাসক মহোদয়ের পক্ষে এই ইন এইড অফ
সিভিল পাওয়ার জন্য সামরিক ক্যাম্পে যাই আপনি কমপ্লেন করবেন, তৎক্ষণাৎ আপনার এই কাজটি করে দিবে। তবে ভুলেও কোনো আপনার সম্পত্তি নিয়ে দেওয়ানি আদালতে মকদ্দমা আছে, আপনার সম্পত্তি নিয়ে ফৌজদারি আদালতে মকদ্দমা আছে, এই সকল মকদ্দমা বিষয় নিয়ে আপনি যদি সামরিক ক্যাম্পে যান বা সেনাবাহিনী সহায়তা নিতে চান, তারা কিন্তু এটা করতে পারবে না। কারণ আদালতে বিচারাধীন মামলা আদালতের বিচার্য বিষয়। এখানে ডিসি, এসপি, সেনাবাহিনী, নৌবাহিনী, রাষ্ট্রপতি এদের কোনো কাজ নেই, এদের এখানে কোনো কাজ করার কোনো সুযোগ নেই। এটা সম্পূর্ণভাবে কাজ করবে হচ্ছে আদালত। আমি আবার বলছি যে আপনার যে সকল মামলা চলমান রয়েছে আদালতে, সে যে আদালতেই হোক, ফৌজদারি আদালতে হোক আর আপনার দেওয়ানি আদালতে হোক, এই মামলাগুলি কখনোই কোনো অবস্থাতেই আপনার এই ইন এইড অফ সিভিল পাওয়ারে যারা ডিউটি করতেছে, যে সকল সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই, তাদের কোনো কিছু করার নেই। তাদের কাছে গেলে আপনি লাভবান হতে পারবেন না। আদালতে যে মামলাটি আছে সেই মামলার জন্য আমি বারবার বলি যে আদালতে বিচারাধীন মামলা আদালতের বিচার্য বিষয়, এখানে আর কিছু করার নেই। তো এই জন্য যদি আপনার সম্পত্তি যদি কেউ 20 বছর দখলে রাখে, আপনি সেনাবাহিনীর কাছে গেলে তিনি কিন্তু তাকে ওখান থেকে উচ্ছেদ করতে পারবে না। কারণ এখানে আইন আছে, আপনাকে আগে আদালতে যেতে হবে। আদালতে গিয়ে মকদ্দমা করে মকদ্দমার জাজমেন্ট যখন আপনি হাতে পাবেন, তখন আদালত কর্তৃক যদি আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব দেয়, তাহলে কিন্তু আপনার আইন শৃঙ্খলা বাহিনী যেতে পারবে। ওই বিষয়টি যে 20 বছরের যে লোকটি ওখানে আছে, আপনারা অনেক সময় দেখেন ঢাকা, চিটাগাং, খুলনা বিভিন্ন জায়গায় অবৈধ স্থাপনা ভেঙে দিচ্ছে, গুড়িয়ে দিচ্ছে, সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে। এই গুড়িয়ে দিচ্ছে এটা কিন্তু আপনারা দেখতেছেন, কিন্তু এই গুড়িয়ে দেওয়ার আগে আইন শৃঙ্খলা বাহিনী কার পারমিশনে কাগজটা নিচ্ছে? আদালতের পারমিশন নিচ্ছে। এই যে আদালতের পারমিশনটা যখন আসে, এই আদালতের পারমিশনের আগে কিন্তু আবার তাদেরকে নোটিশ দিয়েও কিন্তু সজাগ করতে হয়। তো এই সবকিছু মিলিয়ে আমাদের যে সাবজেক্টটা আজকে যে বিষয়টি, সে বিষয়টি নিয়ে আমাকে দেশে এবং প্রবাসে বসে আমার এই চ্যানেলের যে সকল ভাই ব্রাদার, সাবস্ক্রাইবার, ভিউয়ার্স আছে, তারা প্রশ্ন করেছেন যে একদিনে সেনাবাহিনী সম্পত্তি উদ্ধার করে দেবে, 5 দিনে 6 মাসে উদ্ধার করে দেবে। কিন্তু আসলে এটা এরকম না। সেনাবাহিনীরা উদ্ধার করে দেবে হচ্ছে, আমি এক কথাই বলি, আপনার রাতারাতি যে সমস্যাটি হয়েছে, তৎক্ষণাৎ বর্তমানে আজকে যেটি হয়েছে, সেটি যদি আপনি আজকে বা 5 দিন, 7 দিন, 10 দিনের মধ্যেও হয়, সেটি যদি আপনি সেনা ক্যাম্পে জানান, সাথে সাথে সেনাবাহিনী সেই বিষয়টি দেখবে। এটাই হচ্ছে ইন এইড অফ সিভিল পাওয়ার। তারা বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য মাঠ পর্যায়ে কাজ করতেছে, এর বেশি কিন্তু আর কোনো কিছু না। আশা করি আপনারা আজকের এই ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা প্রশ্ন করেছিলেন যে সেনাবাহিনী দিয়ে আমার সম্পত্তি উদ্ধার করব, আসলে সেনাবাহিনী দ্বারা সেনাবাহিনী ওই সকল সম্পত্তি উদ্ধার করবে যে সকল সম্পত্তি আপনার তৎক্ষণাৎ দখল হয়ে গেছে, জবরদখল হয়ে গেছে, রাতারাতি আপনার সম্পত্তিতে খুঁটি গেড়ে দিছে, আপনার সীমানা ভেঙে ফেলছে, আপনার ঘর ভেঙে ফেলছে, আপনার দোকান লুট হয়ে গেছে। এই সমস্ত বিষয়গুলি কিন্তু সেনাবাহিনী দেখে, এছাড়া সেনাবাহিনী দেখার আর কোনো সুযোগ নেই। আর আদালতে যে সকল মামলা আছে এগুলি সেনাবাহিনী হাত ধরতে। এখন সেনাবাহিনী যদি একটি বিষয় যদি তারা সমাধান না দিতে পারে, তাহলে কি করবে? তারাও কিন্তু ওই সেনাবাহিনীর যিনি চিফ থাকবেন, ওই টিমের যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, একজন ক্যাপ্টেন বা একজন মেজর, যিনি দায়িত্ব আছে, ওসি হিসাবে থাকুক, সিও হিসাবে থাকুক, তিনি প্রতিবেদন দিবেন জেলা প্রশাসককে। তখন জেলা প্রশাসক এটাকে আদালতে পাঠাবেন, কোথায় পাঠাবেন ওটা দেখবেন। এই বিষয়টা কিন্তু সবার মাথায় রাখতে হবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।